হ্যাঁ রে, টানা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি শেষ হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না। আর এই বৃষ্টির সময় কোন গানটা তোমাদের মনে পড়ে বলো তো? এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তুমুন, কবে পাবো আর খাবো এক বাটি খিচুড়ির নিমন্ত্রণ। তো আমাকে এই খিচুড়ি খাওয়ানোর জন্য তার কেউ নিমন্ত্রণ দিচ্ছে না, তাই বাসার মধ্যেই হচ্ছে কি একদম ল্যাটকা গলা খিচুড়ি রান্না করতে বললুম। হ্যাঁ, খাবারটা একদম হচ্ছে কি আমার কাছে সেই লেভেলের টেস্ট লাগে। আর রয়েছে বালা চাওয়ার ভর্তা। বালা চাও মানে বুঝে তো, শুকনো গুঁড়ো চিংড়ি সেটাকে টেলে মেলে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে হচ্ছে গিয়ে বগি চুগি করে এই ভর্তাটা তৈরি করা হয়, মানে ইনস্ট্যান্ট ভর্তা বলতে যেটা বোঝায়। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু এই ল্যাটকা খিচুড়ি এইটার কম্বিনেশনটা 10-এ 12। দুই নাম্বার হচ্ছে গিয়ে এক্সট্রা স্বাদের জন্য, মানে এটা একটা অমৃত, বুঝতে পেরেছ? অমৃত জিনিসটা আসলে এই জিনিসটা কী সেটা তো আমি জানি না, কিন্তু এটা খেতে চমৎকার লাগে, এই জন্য তুলনা করলুম আর কি। তোমাদের আতেল সমাজ আবার এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আচ্ছা, আর যদি পারো তাহলে আতেলরাও এরকম একটু ভর্তা খেয়ে দেখো কেমন। আর খিচুড়িটা যে রান্না করা হয়েছে না, মানে এর মধ্যে কোনো আলাদাভাবে ঘি টি বা খুব গুরুপাক করার জন্য যত কিছু দেয় এরকম কিচ্ছু নেই, একদম সাধারণ গলা ঢেলঢেলা খিচুড়ি বলতে যেটা বোঝায়। আর এখানে নিয়েছি হচ্ছে কাতল মাছের ডিম ভুনা। হ্যাঁ, মাছের ডিম ভুনা খিচুড়ি দিয়ে এর আগে কোনো দিন খেয়েছে কিনা আমি জানি না, কিন্তু আজকে টেবিলের মধ্যে এই কাতল মাছের ডিমটা দেখে, মানে ঝুরঝুরা ডিম দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটু খিচুড়ির সাথে মেরে দিই, দেখে কেমন লাগে। এরকম কিছু কিছু কম্বিনেশন পারমুটেশন তো করাই যায় নাকি। আমি দেখলুম যে যদি বালাচাও দিয়ে এই খিচুড়িটা হচ্ছে গিয়ে 10-এ 12 পায়, তাহলে এই ডিম দিয়ে এই খিচুড়িটা পাবে হচ্ছে গিয়ে 10-এ 8। হ্যাঁ, আর একটু বালাচাওর ভর্তা নিয়ে নিয়েছি, মানে একদম প্লেট ভর্তি করে বলতে যা বুঝায়, কারণ এখন সেটা হচ্ছে গিয়ে সস হিসেবে, খিচুড়ি সস হিসেবে খাবো। আর রয়েছে হচ্ছে গিয়ে বিফ ভুনা, মানে বাসায় সাধারণভাবে যেভাবে হচ্ছে গরু রান্না করে ওইটাই। আর সেটার সাথে এই গলা খিচুড়ি ঢেলঢেলা খিচুড়ির ঝোলটা মিশিয়ে, মানে খিচুড়ির ঝোল আর হচ্ছে কি গরুর ঝোল, দুটা মিলে মিশে একদম একাকার, মানে মেড ফর ইচ আদার এই অবস্থা আর কি, বুঝতে পেরেছো? আর এই আচারটা আমাকে কে যেন পাঠিয়েছিল মনে নেই, আচ্ছা যদি মনে পড়ে লিঙ্কটা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আচারটা এর আগেও খেয়েছি, মানে প্রফেশনাল আচার যে এত মজা হয় এটা আমার জানা ছিল না, মানে চিনি টিনি একদম ঠিক মতো দিয়েছে। মানে অনেক জায়গায় তো হচ্ছে কি তেঁতুলের আচার আমের আচার এগুলো এত টক থাকে যে হচ্ছে কি অত হচ্ছে কি খেতে আমার কাছে ভালো লাগে না, কিন্তু এদের আচারটা মোটামুটি ভালোই ছিল। আর এখানের মধ্যে খিচুড়ির কথা বলি, খিচুড়ির সাথে কিন্তু আসলে এই প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদাভাবে ওতপ্রোতভাবে জড়িত। খিচুড়ির সাথে বিফ যেমন, খিচুড়ির সাথে ভর্তা তেমন, খিচুড়ির সাথে আচারটাও তেমন। হ্যাঁ, খিচুড়ির সাথে একদিন ফ্রাইড চিকেন খেয়ে দেখতে হবে যে খিচুড়ির নাম যে খিচুড়ি হলো, মানে চালে ডালে মিলে সব কিছু গোটা দিয়ে যেমন খিচুড়িটা রান্না করা হয়, তেমন ফ্রাইড চিকেন রোস্ট এগুলা হচ্ছে গিয়ে খিচুড়ির সাথে খেতে কেমন লাগে সেটা একদিন আবিষ্কার করতে হবে, বুঝতে পেরেছো? মানে খিচুড়ি আসলে সব কিছুর সাথেই যেতে হবে, কোনো কথা নেই। কারণ ইস্ট অ্যান্ড ওয়েস্ট খিচুড়ি ইজ দি বেস্ট। বাঙালি ঐতিহ্যের সাথে, বাঙালি রন্ধনশিল্পের সাথে খিচুড়ি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, নিয়েছি 1 বোল খিচুড়ি, আর সামান্যই বাকি আছে, যতটুকু পারছি একদম প্লেটে নিয়ে ঠেসে ঠেসে খাচ্ছি। আর এই ঢলঢলা খিচুড়ি খেলে কখনোই হচ্ছে গিয়ে পেট বুক জ্বলে না, এইটা একটা মজার ব্যাপার আছে, বরং খাবারটা খুবই সহজপাচ্য এবং স্বাস্থ্যকর। হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যত সহজপাচ্য খাবার তত কিন্তু শরীরের মধ্যে গ্লুকোজটা তাড়াতাড়ি ফর্ম হয়, কেমন? এই জন্যই যত জটিল কার্বোহাইড্রেট থাকে সেটাই হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদেরকে খেতে বলে। তো যাই হোক, মাংস রান্নাটাও একদম অসাধারণ হয়েছে, একদম চমৎকার কুক হয়েছে। আর যদি এরকম কুরকুরে সমৃদ্ধ কালো হাড্ডি যদি পেয়ে যায় না, মানে যেটা চাবালে হচ্ছে রস বের হয়, এই হাড্ডিগুলো আমার খেতে মাইরি বলছি একদম সেই রকম লাগে। বিফও খাওয়া শেষ, খিচুড়িও খাওয়া শেষ, এখন হয়ে যাব নিরুদ্দেশ, কিন্তু তা না, আমার সামনে আরও একটা আইটেম এখনও বাকি আছে। আর তা কি জানো? হ্যাঁ, তা হচ্ছে গিয়ে বিফ সিজলিংয়ের মতো করে একটা আইটেম রান্না করা হয়েছে আজকে বাসার হচ্ছে গিয়ে কনিষ্ঠ যারা ইয়ে আছে, কি বলে, সদস্য আছে তাদের জন্য। এই হচ্ছে সেই আইটেমটা, মানে একটু চাইনিজ স্টাইলে বিফ রান্না করা। এইটা খিচুড়ি দিয়ে আজকে আর খেলুম না, যেহেতু সস টস দিয়ে রান্না করা। এইটা খিচুড়ি ছাড়া আলাদাভাবে খেয়ে দেখছি, আরে ওয়াও! আমার বাসায় যদি এখনও এত মজা মজা করে সব কিছু এরকম রান্নাবান্না করা হয় না, তাহলে আর ওজন কমানোর বৃথার চেষ্টা করে কোনো লাভ নেই। মানে মরতে যখন হবেই, আগে যে থিওরিতে আমি ছিলাম আর কি, তাহলে হচ্ছে খেয়ে দিয়েই মরি। কিন্তু ইদানিং হাঁটু ব্যথা ট্যাথা শুরু হয়েছে দেখে একটু ওয়েট কমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যেটা বুঝলাম আসলে সবাইকে দিয়ে সব কিছু হয় না।
তার থেকে ভাই আমি খেতেই থাকি, তোমরা আমার জন্য একটু দোয়া করো, কেমন? ভালো থাকবে সবাই।